সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তোমরা তো দেখলে 5টার সময় উঠলাম, আগে ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে তারপরে কী করলাম, সিঁড়ি ঝাড় দিলাম, দিয়ে ঘর ঝাড় দিয়ে আগে জামা কাপড় ভিজিয়েছি, সরি, তারপরে সিঁড়ি ঝাড় দিয়ে এসেই কাচলাম। ওই যে কাচাও হয়ে গেলো, মেলবো। এবার বাসনগুলো তুলছি। দেখো ছেলেকে আজকে পাস্তা করে দেবো, পাস্তার সব কেটে নিলাম, এখন বাসনগুলোকে ফার্স্টে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তোমরা সঙ্গে তাকে দেখতে থাকো। ফার্স্টে বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে পাস্তাটা বসিয়ে জামা কাপড়গুলো মেলবো, এবার ঘর ধর মোছামুছি করবো। তো চলো সঙ্গে থাকো, এবার দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা। জল বসিয়ে দিয়েছি, পাস্তাটা সিদ্ধ করে নেবো। অল্প একটু তেল দিয়ে দিলাম। যতই রাতে ঘুমাই না কেন, ভোরবেলা তো আমাকে বিশেষ করে না ছেলেদের জন্য রাত হয়ে যায় শুতে। বড়োটা খেতে চায় না তাড়াতাড়ি, এবার খেয়ে দিলে তো বাসনগুলো তো ধোবো, সেগুলো আর বোঝার ক্ষমতা নেই। তো যাই হোক, জলটা গরম হয়ে গেছে, ফুটছে। এবার পাস্তাটা দিই, ওর মতো করেই করছি। ছোটোটা আবার একেক সময় পাস্তা খেতে চায়, আবার একেক সময় খেতে চায় না। চলো এটা সিদ্ধ হোক, ততক্ষণ এদিকে ভাজি এগুলো। চলো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু, ক্যাপসিকাম, গাজর। চলো একদম অল্প নুন দিয়ে দিলাম, আচ্ছা, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে টেকে ধরে নেবো। এদিকে পাস্তাটাও সিদ্ধ হোক, আর ততক্ষণ আমি বাকি কাজগুলো সারতে দেবো। 6:20 বাজে, উঠছে না বাবাই, ওঠ। চলো, এদিকে মোছামুছি কমপ্লিট। আগে দেখো এখানেই মেলে দিলাম যেগুলো কেচেছি, ছেলের জামা প্যান্ট, আমার শাড়ি। এবার এদিকে জল দিয়ে দেবো, এদিকের কাজ শেষ। এবার ঘর মুছবো। এবার পাস্তাটার কী হয়েছে সেটা দেখবো। টমেটো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা খুব সুন্দর লাল লাল হবে। আর হচ্ছে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পাস্তা সিজনিং নেই, নাহলে দিতাম। আর চলো, এবার টমেটোগুলো একটু সফট হয়ে যায়, আবার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। আর পাস্তাটা করে এদিকে ঘর মুছতে চলে যাবো। দিয়ে দিলাম পাস্তা। এই নিরামিষ দিন হলে না খুব সুবিধাও হয়, আবার কি বলো তো, একদিক দিয়ে সুবিধা। আর যাই হোক, এত সকালবেলা তো আমি আবার আমিষের কিছু করবও না। তো দেখো, নো অনিয়ন নো গার্লিকের সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা আমার প্রচুর লাগে। আর এমনি তো সারা সপ্তাহ মানে নিরামিষই চলে বেশিরভাগ, বলতে গেলে। ওর বাবা না থাকলে তো নিরামিষই চলে, ওর বাবা থাকলে তাও একটু মাছ টাছ হয় বা পেঁয়াজ রসুনের কিছু রান্না করি। যাই হোক, সসটা দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু ভাজাভাজি করি। হোয়াইট পাস্তা সস ভাবি বানাবো, হোয়াইট যে পাস্তা আছে না, সেটা বানাবো। সসটা বানিয়ে ভাবি, ছেলে আবার ওটা খাবে না, তো সেই জন্য ওটা বানাতেও পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, যে যেটা খাবে সেটার জন্য সেটাই করতে হবে। তো চলো এটা হোক, একটু আরও ভাজা ভাজা করে একটু ঢেকে দিই, জাস্ট 5 মিনিট। চলো, এটা ঢেকে দিয়েছিলাম, এবার খুলে দিলাম। এবার নেড়ে চেড়ে হয়ে গেছে। একেবারে টিফিনটা গুছিয়ে দিই, তাহলে আমারও কাজের সুবিধা হবে। যাক, কাঁচা তো হয়ে গেলো, কাঁচা ধোয়া হয়ে গেলো, মেলাও হয়ে গেল। এখন আর ছাদে যাই না, এত গরম রোদ্দুর, এখানেই সব শুকিয়ে যায়। চলো রেডি, ঠান্ডা হলেই ঢাকাটা লাগাবো। চলো, দুধটা নে, এখানে দুধটা আছে। সব নিজেই করি, ওই জন্য কাজের লোক রাখলে ঠিক মতো ঘরও পরিষ্কার করবে না, আর তার মধ্যে 1,500 টাকা চাইছে। ওই জন্য নিজের কাজ নিজেই করি, এত ভোরবেলা থেকে উঠে। আর কিছু না, এগুলো তোরা বুঝবি না। চলো, ঘরটা তো মোছা হলো, এবার চান করতে হবে। চানটা করে একটু মুখে ক্রিম মেখে নিলাম, আর ওই সানস্ক্রিন আর কি, আর একটু টিপ পরে নিলাম। এবারে পুজো দেবো, ছেলেও বেরিয়ে গেছে। তো চলো, এবারে আমি পুজোটা ঝটপট করে সেরে ফেলি, তারপর বাকি কাজ। আজকে তো রান্না করতে হবে, কালকে রান্নার ঝামেলা কম ছিল, যাই হোক হয়ে গেছে। আজকে রান্না বান্না করতে হবে। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে দিই।
কমপ্লিট। এবারে যাবো একটুখানি চা খাবো। জানো 10টা বেজে গেছে, চান হয়েছে আর 7:30, 10টা বেজে গেছে। কেন বলো তো, এখন পুজো দিলাম, ওই এডিট করছিলাম ভিডিওগুলো, সেগুলোও তো আমাকে করতে হয়। চলো নিচে বাজার এসছে, একটু বাজার নেবো। কত করে? কত করে? কত করে? আর এদিকে কি আছে? যে বাজার নিয়ে নিলাম, যে কটা পেলাম। ওখানে চুলের কি অবস্থা দেখেছো? কি বাজার নিলাম, 100 টাকা হয়ে গেল। পাউরুটিতে, কাঁচা পাউরুটিতে মাখন লাগিয়ে নিলাম। পাউরুটি, মাখন আর চা আমার খুব ফেভারিট। খেয়ে নিয়ে অনলাইন যাবো। তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করবো। কাদের কাদের এই প্রবলেমটা হয় জানি না, আমার প্রচুর হয়। এই যে এইটা দিয়ে চুলটাকে এইভাবে আটকে রাখতে হয়, এই গরমের সময় বেশি। এই যে ছোটো ছোটো চুলগুলো এই মুখের উপরে এসে পড়ে, আর এত ইচিং হয়, এত ইচিং, বিরক্ত লাগে। তো এই ট্রিক্সটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা না আমার হাজব্যান্ড বলে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটু 2-1 ফোঁটা নারকেল তেল, যে কোনো তেল নিয়ে নেবে তোমরা, শুধু নারকেল তেল নিতে হবে এমন। আর এই যে অল্প একটু জল, এই যে জলটা মিশিয়ে নিচ্ছি, অল্প একটু নিয়ে নিলাম এর সাথে। তেলে জলে বড়, এই দেখো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এই দেখো আলতো আলতো করে এইভাবে দিতে হবে। যারা সবসময় মাথায় তেল লাগিয়ে থাকো তাদের কোনো প্রবলেম হবে না, আর যাদের এই যে মানে ধরো শ্যাম্পু করা চুল, তাদের কিন্তু খুব প্রবলেম হয়। আমার তো হয়। ব্যাস এইভাবে ভালো করে লাগে, ব্যাস। তারপরে দেখবে চিরুনি দিয়ে আঁচিয়ে দেবে। তারপরে দেখবে বেবি হেয়ারগুলো সব ভিতরে ঢুকে রয়ে গেছে। বাসে, ট্রেনে, গাড়িতে বসে কোথাও গেলে দেখবে খুব ওড়ে চুল, আর এই চুলগুলো উড়ে উড়ে মুখের মধ্যে পড়ে, খুব চুলকায়। আমার প্রচুর প্রবলেম হয়, যার জন্য আমি হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখি। তো যাই হোক, আমার হাজব্যান্ড এটা কোথায় দেখেছে জানি না, ও আমাকে বলার পর আমি এটা করি। তো সত্যি বলছি, খুব ভালো রেজাল্ট। তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবেই লাগবে। রান্নাঘরে চলো, ডাল বসিয়েছি, অরহর ডাল ধুয়ে, দেখো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, আর লাউ দিয়ে দেবো। আজকে ডালটা না, সেদিন আমি যে বড়ি বানিয়েছি ঘরে, সেটা দিয়ে করব। হেভি লাগে খেতে। এই ডালের সাথে না আর অন্য কিছু প্রয়োজন পড়ে না। তো যাই হোক, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো। জাস্ট একটা হাফ। রান্নাঘরে চলো, ডাল বসিয়েছি, অরহর ডাল ধুয়ে, দেখো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, আর লাউ দিয়ে দেবো। আজকে ডালটা না, সেদিন আমি যে বড়ি বানিয়েছি ঘরে, সেটা দিয়ে করব। হেভি লাগে খেতে। এই ডালের সাথে না আর অন্য কিছু প্রয়োজন পড়ে না। তো যাই হোক, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো। জাস্ট একটা হাফ টমেটো দিয়ে দিচ্ছি, আর এটাকে এবার সিটি দিয়ে নেবো 2টো। তো চলো, পাঁপড় ভেজে তুলে রাখি। পাঁপড়টা ভাজা থাকলে না খাবার সময় অসুবিধা হয় না, নাহলে সে খাবার সময় ভাজতে খুব অসুবিধা। পাঁপড় তো খেতে ইচ্ছা করে না। যা দেখলাম সেদিন ফেসবুকে, পাঁপড় কীভাবে বানাচ্ছে, কিন্তু কি করবো, ওই ছেলেদের জন্য ভাজি। আমি তো খুব কমই খাই পাঁপড়। চলো, পাঁপড় ভেজে রাখলাম। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লাউয়ের খোসাটা আলুকে একটু ভেজে দিলাম। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। ডালটা হোক, আলুগুলো সিদ্ধ করবো। চলো, ডালটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। কুকারটা অবধি সিদ্ধ, আর এটাও ভাজা হয়ে এসছে, সিদ্ধ তো হয়ে গেছে। এরকম এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। চলো, এটা হয়ে গেছে, আমাদের সিদ্ধ হয়ে গেছে কত ভালোভাবে, কি সুন্দর লাগছে। তো টমেটোটাকে একটু আমি ঘেঁটে দিলাম, আর এবারে এখানে কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি। আর এই যে বড়িগুলো আমি বানিয়েছিলাম, সেই মশলা বড়ি, এই যে অরহর ডালে এর যে কী স্বাদ তোমরা বুঝতে পারবে না, একবার বানিয়ে দেখো তবে বুঝবে। তো চলো, ডালটাকে বড়ি দিই। চলো, ভাজা বড়িগুলো ডালে দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা।
চলো একটুখানি দিয়ে দিচ্ছি হিং। চলো এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি ডাল। চলো এবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার ডালটা ফুটলে নামিয়ে দেবো। চলো ডাল আমাদের একদম রেডি। চলো দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা। যাক, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, একবার হলো এভাবে ট্রাই করো এই মশলা বড়ি দিয়ে। যাই হোক, কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। আর এটা ভাত রুটি পরোটা সব দিয়েই খেতে পারবে। বসিয়ে দিয়েছিলাম, হয়ে এসেছে। অনেক বাসন, এগুলোকে ধোবো। মোটামুটি ডাল আলু ভাত, মানে ওই আলুর একটা মাখা টাইপের করছে, আর লাউয়ের খোসলা ভেজে নিয়েছি। এবারে চলো একটু পটল করবো, খুবই সিম্পলভাবে দই পটল করবো, কোনো রকম হাবি যাবি মশলা বাটা ছাড়া। কি খাবো? পটল 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 তো আমার একটুও ভালো লাগে না, যেন দু চোখের পিস। ওই ভাজা করলে আর একটু নিত্য নতুন কিছু যদি বানাই তবেই আমি খাই। তো আজকে না খুব সিম্পলভাবে দই পটলটা করবো, কোনো রকম হাবিজাবি মশলা ছাড়া, ঘরে থাকা বেসিক মশলা দিয়ে আজকে দই পটলটা রান্না করব। আর দই পটলটা এইভাবে কেটে আমি একটু না মাঝখানে এরকম চিরা লাগিয়ে নিচ্ছি, এরকম যাতে ভেতর পর্যন্ত মশলার তেল ভালো করে ঢোকে। তো নুন হলুদ মাখিয়ে দিলাম, এদিকে তেলটাও গরম করে রেখেছি। চলো ভেজে নেবো। ফার্স্টে পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেবো লাল। চলো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। একদম লো ফ্লেমে ফোড়নটা তৈরি। আচ্ছা, এইখানে 4 থেকে 5 টেবিল চামচ দই নিয়েছি। দইটা আছে আর দইয়ের জলটা বেশি দেখা যাচ্ছে, তোমরা হয়তো ভাববে এত দই, আর বলছি 4 থেকে 5 টেবিল চামচ। তো একটু হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চলো দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে এটাকে ভালো করে ফেটে নেব। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর এবারে এই মিশ্রণটাকে আস্তেই করে দিয়ে দেবো, একদম ফ্লেমটাকে লো। চলো এবারে দিয়ে দেবো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবারে এটাকে ভালো করে একদম জলটা টানা অবধি অপেক্ষা করতে হবে, হাই ফ্লেমে নাড়তে থাকতে হবে। কষিয়ে নিয়েছি, এই দেখো তেল ছেড়ে। চলো এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল। চলো এবারে এটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এবারে জল দিয়ে দেবো অল্প। এটাকে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট লো হিটে। চলো একটুখানি জাস্ট ঘি দেবো, কিন্তু আমি এতে কোনো রকম আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। গরমে বেশি রিচ করা কোনো প্রয়োজন নেই। আর এটা দেখো, দেখে কেউ বলবে না যে এটা কোনো রকম যে মশলা বাটা ছাড়া যে রান্নাটা করেছি, কেউ বিশ্বাস করবে না দেখলে। ঘরে থাকা বেসিক জিনিস দিয়েই দেখো চট জলদি রেসিপি, খেতেও হবে অথচ গরম থেকে রেহাইও পেতে হবে। সেইভাবেই রান্নাটা আমি কিন্তু করি সব সময়। তো চলো এবারে এটাকে নামিয়ে নেব। দেখো কত অল্প তেলে রান্না করেছিলাম, পটলগুলোকে ভেজে তুলেছি, তারপরে ওই তেলে রান্না করেছি, তাও যেন তেল ছেড়েছে। আসলে মশলাটা কষালে না দেখবে অনেক তেল ছেড়ে আসে, অল্প তেলেও মনে হয় অনেক তেল হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরাও ট্রাই করো এরকম চট জলদি একটা রেসিপি। গরম থেকে রেহাই পেতে যদি চাও, তাহলে দই পটলটা এইভাবে একবার বানিয়ে দেখো, ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে, একদম কোনো রকম ওই পোস্ত বাটা, কাজু বাটা এগুলো ছাড়াই, নিরামিষ। তো দেখো একদম নিরামিষ রান্না রেডি। সবাই ভাবে নিরামিষ মানে মগজদানা, পোস্ত, কাজু বাটা না দিলে রান্না হয় না। একদম বাজে কথা, ভুল কথা। আর রান্না যদি ঠিকমতো করা যায় না, ঘরে থাকা বেসিক মশলা দিয়ে রান্না হয়ে যাবে। আর পটলগুলো কত সুন্দর দেখো, নরম তুলতুলে হয়ে যায় দেখো।
তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এক্সট্রা তেলটাকে দেখো তুলে রেখে দিয়েছি। এটা কিন্তু অন্য সময় যে কোনো রান্না করলে আমি তাতে দিয়ে দিতে পারবো এক্সট্রা তেলটা। তেলটা বেশি মনে হচ্ছিল তাই আমি বার করে দিয়েছি। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটা মুছলাম, দুধটা জাল দিয়ে রেখেছি, আর হচ্ছে বাসনগুলো মেজে, বাসনগুলো শুকিয়ে গেছে যেহেতু গামলায় রাখি, এখানে রাখলাম, এবার গুছিয়ে রাখবো ড্রয়ারে। তো যাই হোক, এখন দিচ্ছি ঘরটা ঝাড়ু। ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিয়ে আটাটা, ছেলে গম ভাঙিয়ে এনেছে, আটাটা চালবো, চেলে তারপরে খাবো, বুঝলে। তো যাই হোক, এখন আটাটা তো চালতেই হবে, কারণ গাটা ধোয়ার আগেই চেলে নেব, বিকেলবেলা হলেই তো গা ধুতে হয়। তো যাই হোক, ঝাড়ুটা দিয়ে দিই। ঘরটা না সেই সকালে ভোরবেলা ঝাড়ু দিই, কি নোংরা। এই ভোরবেলা উঠি আমার যেন কাজই শেষ হয় না। জানি না বাবা, আমার মতো সবাই এত কাজ করে কি না, সবার বাড়িতে এত কাজ হয় কি না কিছুই বুঝি না। আমার যেন সকাল থেকে উঠে কাজ আর শেষ হচ্ছে না। আসলে কি, কাজ করলেই কাজ, আর কাজ যদি না করি তাহলে কোনো কাজই নেই, এরকম। ওই যে আমি বেশি এটা সেটা করতে থাকি, তো ওই জন্যই আমার ঘরে এত কাজ। আর আমার একা, মানে আমি একাই সব করি, যেহেতু আমার চাপটাও বেশি। এরকম এই আটাটা, গমটা ছেলে ভাঙিয়ে এনেছে, এবার যদি আটাটা না চালি এটা এমনি পড়ে থাকবে, এবার পড়ে থাকা মানে পড়েই থাকলো। এবার তারপরে আবার কখন করবো এরকম একটা ব্যাপার। তো আজকেই করে নিই, কালকে তো এমনি বুধবার হলেই একটা টেনশন শুরু হয়ে যায়। সকাল থেকে কাজগুলো কি করে করবো, কোথা থেকে শুরু করবো, একা কোথায় শেষ হবে জানি না। কালকে আবার ঠাকুরের বাসন ধোয়াধুয়ির ব্যাপারটাও আছে, ছেলের আবার অফিস আছে, রান্না আছে, তাই এখনই করে নিচ্ছি। করে আর কি খেয়ে গাটা ধুয়ে নিই, তারপরে আবার জল আসবে, জল ভরতে যেতে হবে। চলো আটাটা চেলে নিই। সব কাজকর্ম হলো, খেতে বসেছি। ডালটা সত্যি বলছি অসাধারণ হয়েছে, সত্যি বিশ্বাস করো, ডালটা এত ভালো হয়েছে আমি ভাবতেও পারিনি এত ভালো হবে। যাই হোক, খুব ভালো লাগছে খেতে। চলো ঝটপট খাওয়াটা সেরে নিই। সারাদিন পর নিজের জন্য একটুখানি সময়, সেটা তো বার করতেই হবে, কারণ নিজেকে, নিজের স্কিনটাকেও তো ঠিক রাখতে হবে, তাই না? তো এই দেখো, একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ আর একটু কটন দিয়ে ডিপ করে ফার্স্টে আমি একটু মুখটা পরিষ্কার করে নিই, ব্যাস হয়ে গেল, এটা ফেলে দেবো। এইবারে যেটা করতে হবে, খুব দামি জিনিস, একটা আইস কিউব নিয়ে নিলাম, একটু নারকেল তেল দিয়ে মাসাজ করবো। যতক্ষণ ঠান্ডাটা সহ্য করতে পারবে ততক্ষণ করবে। দেখো এখনই মুখটা কত গ্লো করছে, ব্যাস সেটাকে মুছবো না, এইভাবে রেখে দেবো। ওই বাটির দুধের মধ্যে দিলাম একটু বেসন, একটু মধু, একটু কফি পাউডার। প্যাকটা বানাতে বানাতে মুখটা শুকিয়ে গেছে, এবার এই প্যাকটা লাগিয়ে নেব।
ব্যাস এবার শুকনো হওয়ার পরে নর্মাল জল দিয়ে মাসাজ করে ধুয়ে নিলেই হবে। তো এই দেখো শুকিয়ে গেছে, এবারে জল দিয়ে মাসাজ করে নিচ্ছি। এই যে ধুয়ে চলে এসেছি, দেখো কতটা মুখটা গ্লো করছে, কত পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? দেখো শুয়ে পড়েছিলাম, কাজগুলো অনেক আটকে গেছে। এই দেখো ছেলে অফিস থেকে চলে এসেছে, ওর এগুলো ধোবো। আর এখন বাজে সন্ধ্যে 7:30, ওই 7:45 মতো। তো চলো কাজগুলো সেরে নিই। বাইরেটা খুব সুন্দর হাওয়া আসছে, বসে। আর কত পার্সেল এসছে জানো, রোজ একটা করে আসছে, কিন্তু এখনও কোনো পার্সেল আমি খুলিনি। খুলে দেখারই মতো সময় আর হচ্ছে না। এখন সব খুলবো, যাই হোক কখন খুলবো জানি না, সেটাও তোমাদের সাথে শেয়ার। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর ভাল লাগছে না, গরমে তো ঘেমে যাচ্ছে। বাইরে বসে থাকি, বেশ হাওয়া দিচ্ছে, ভালোই লাগে। একটু চাও খেলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কালকে আবার বুধবার হলেই যেন একটা মাথায় বোঝা হয়ে যায় সকাল থেকে উঠে, যে কোথা থেকে কাজ শুরু করব, কোথায় শেষ করব, কোথায় শেষ হবে কিছু বোঝা। আবার ছেলের অফিস, তার রান্না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানে অবধি। তো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট। রেসিপিগুলো কেমন লাগছে সেটাও জানাতে একদমই ভুলবেন না।